ওগো থাকে জেনে ঘটে। সেই ছদ্মবেশী নেতা আজ যাচ্ছে সারদাকে বলছে সই পাতানোর জন্য। ও গো সরোজা সুন্দরী নাম ওগো থাকে জেনে ঘটে। আরে যমজ ভগ্নি জন্মে যেন ওগো একই মাতৃ থাকে। ওগো সরোজা সুন্দরী নাম থাকে জেনে ঘটে। যমজ ভগ্নি জন্মে যেন কি ধীরে আর তোমাকে তাকে কেউ নারীবে চিনতে। ওগো সরোজা সুন্দরী নাম থাকে জেনে ঘটে। যমজ ভগ্নি জন্মে যেন একই মাতৃ বলিতে লাগিল গো ছদ্মবেশী নেতা। ওগো সরোজা সুন্দরী নাম থাকে জেনে ঘটে। যমজ ভগ্নি জন্মে যেন একই মাতৃ। বলো বলো নেতা সখী কি করি উপায়। ওগো সরোজা সুন্দরী নাম থাকে জেনে ঘটে। যমজ ভগ্নি জন্মে যেন একই মাতৃ। বলো বলো ওগো বিধি কি করি উপায়। ওরে সরোজা সুন্দরী নাম থাকে জেনে ঘটে। যমজ ভগ্নি জন্মে যেন একই মাতৃ। তাই কি করেছে তাহলে তার সাথে গল্প করতে করতে আর বলছে ওগো মাসি তুমি যদি সই পাতাও তাহলে আমি নিশ্চয়ই তাকে তোমার কাছে নিয়ে আসবো। এমন সময় বলছে হ্যাঁ হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছা সই পাতানোর, কিন্তু মনের মতো পাইনি বলে সই পাতানো হয়নি। তাই কি বলেছে আজ ছদ্মবেশী নেতা আর তুমি যদি বলো মাসি আনিব না। ওগো সরোজা সুন্দরী থাকে জেনে ঘটে। যমজ ভগ্নি জন্মে যেন একই মাতৃ। আর তুমি যদি বলো মাসি আনিব তাকে। ওগো সরোজা সুন্দরী নাম থাকে জেনে ঘটে। যমজ ভগ্নি জন্মে যেন আর তোমাকে তাহাকে কেগো নারী যে চিনিতে। ওগো সরোজা সুন্দরী নাম থাকে জেনে ঘটে। যমজ ভগ্নি জন্মে যেন একই মাতৃ। বলো ভাই বলো ওগো সরোজা সুন্দরী নাম থাকে জেনে ঘটে। আর বলিতে লাগিল ওগো ছদ্মবেশী নেতা। ওগো সরোজা সুন্দরী নাম থাকে জেনে ঘটে। যমজ ভগ্নি জন্মে যেন আর তুমি যদি বলো মাসি আনিব তাহাকে। ওগো সরোজা সুন্দরী নাম থাকে জেনে ঘটে। যমজ ভগ্নি জন্মে যেন একই মাতৃ। কি করেছে নাও যাচ্ছে সারদা বলছে হ্যাঁ হ্যাঁ আমার অনেক দিনের ইচ্ছা সই পাতানোর, কিন্তু মনের মতো পাইনি বলে আমার সই পাতানো হয়নি। তুমি তাকে আমার কাছে নিয়ে আসো, আমি নিশ্চয়ই তার সাথে সই পাতাবো। তাই নেতা সখী কি করেছে না পরের দিন আজমা বিশহরীকে
এই সরোজা রূপ ধারণ করে আর নিয়ে চলে গেছে সারদার কাছে। আর বলছে, ওগো মাসি, এই যে দেখছো আমি এর সাথেই তোমার সই পাতানোর কথা বলেছি। এমন সময় বলছে, ঠিক আছে আমি সই পাতাবো। এই বলে সেই ছদ্মবেশী অর্থাৎ সরোজা ও সারদা তারা দুইজনে মিলে সই পাতিয়ে নিয়েছে। তাই দুই সই মনের আনন্দে গল্প করছে। গল্প করতে করতে হঠাৎ এমন সময় সরোজা বলছে, শোনো সারদা, তোমার স্বামীর মৃত্যু কিভাবে আছে আমাকে বলে দাও। সারদা বলছে, শোনো সই, আমি তো জানি না আমার স্বামীর মৃত্যু কিভাবে আছে। সরোজা বলছে, শোনো সই, যদি তুমি আমাকে না বলে দাও যে কিভাবে তোমার স্বামীর মৃত্যু আছে, তাহলে আমি তোমার সাথে সইয়ের সম্পর্ক রাখবো না। সারদা বলছে, না সই, আমি তো জানি না, তবে আমি আমার সখার কাছ থেকে জেনে আর তোমাকে নিশ্চয় বলে দেব। তবু তুমি আমার সাথে সইয়ের সম্পর্ক ত্যাগ করো না। সরোজা বলছে, ঠিক আছে। এদিকে কি হয়েছে না, ঠিক রাত্রিবেলায় অজা ধনন্তরী আহারের পর নিদ্রা গেছে। অমনি আজ সারদা জেদ করে বসেছে, ওগো স্বামী, তুমি আমায় বলে দাও কিভাবে তোমার মৃত্যু আছে। আমার যে মনে বড় ভয় হয়, তাই তো আমি তোমাকে মৃত্যুর থেকে দূরে দূরে রাখবো, আমায় বলে দাও। এমন সময় বলছে, শুনো সারদা, এই কথা যেন আমি আর তুমি ছাড়া কেউ না জানতে পারে। সারদা বলছে, না না স্বামী, তুমি কোনো চিন্তা করো না, এই কথা কেউ জানতে পারবে না। ধনন্তরী বলছে, শুনো সারদা, আমার মৃত্যু আছে ব্রহ্মশাপে। সেই মহাদেবের গলায় আছে উদয়নাগ। যদি উদয়নাগ আমাকে দংশন করে তাহলেই আমার মৃত্যু হবে, না হলে যে আমার মৃত্যু নেই। আজ এই কথা শুনে সেই পরের দিন সকালবেলা সরোজাকে বলছে, সারদা শোনো সই, আমার স্বামীর মৃত্যু আছে ব্রহ্মশাপে। সেই মহাদেবের কাছে আছে উদয়নাগ। উদয়নাগ যদি দংশন করে তাহলে আমার স্বামীর মৃত্যু হবে। এই কথা শুনে আজ মা বিশ্বহরী ছুটতে চলে যায় কৈলাস পর্বতে তার পিতা মহাদেবের কাছে। আর তার কাছে গিয়ে অঝন্যনে কাঁদছে। তাই মা বিশ্বহরীকে কাঁদতে দেখে আজ মহাদেব জিজ্ঞাসা করছে, মা পদ্মা, তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদছো? এই কথা যখন বলেছ অমনি আজ মা বিশ্বহরী কাঁদতে কাঁদতে কি বলছে, ও আমি জনম দুঃখিনী বাবা, ওই আমার দুঃখে গেল আর আমি যে ডাল ধরি গো বাবা, ও বাবা ভাঙেছে ডাল।
বিশ্বরীকে করেছে তার পিতার কাছে কাঁদতে কাঁদতে দুঃখের কথা কি বলছে। আর বলো বলো গো পিতা কি করে আমি ধরি বাবা আত্মা বিশ্বরীয় ঝর্ণরে কাঁদছে। তাই মহাদেব জিজ্ঞাসা করছে মা পদ্মা তোর কি হয়েছে, কেন কারণে কাঁদছিস? বলছে বাবা আমি তোমার কাছে বড় প্রয়োজনে এসেছি। এমন সময় বলছে কেন রে মা তোর কি হয়েছে, কিবার প্রয়োজনে আমার কাছে এসেছিস? আজ মা বিশ্বরী বলছে বাবা ওই যে তোমার গলায় আছে সেই উদয় নাককে আমায় দিতে হবে। আজ মা বিশ্বরীকে বলেছে। এমন সময় মহাদেব বলছে কেন রে মা তোর উদয় নাককে দিয়ে কি হবে? উদয় নাককে আমাকে প্রয়োজনে ওঝা ধনন্তরীকে বধ করার জন্য। এমন সময় আজ মহাদেব বলছে কেন রে মা তুই অকারণে ওঝা ধনন্তরীকে কেন বধ করবি? এমন সময় বলছে বাবা ওঝা ধনন্তরীকে বধ না করলে যে ওই চাঁদ সদাগর আমার কাছে মাথা নত করবে না। আমি তোমাকে কথা দিচ্ছি আমার কার্য সিদ্ধ হয়ে গেলেই ওঝা ধনন্তরীকে আবার জীবিত করে দেব। এই কথা শুনে আজ কি করেছেন না মা বিশ্বহরী মহাদেবের কাছ থেকে উদয়নাথকে নিয়ে আসছে। তাই উদয়নাথকে বলছে মা বিশ্বহরী তুই চলে যাও যে ওঝা ধনন্তরীকে দংশন করে আমার কাছে ছুটে চলে আসবি। তাই কি বলছে আজ বিশ্বহীর কথাই উদয়নাথ কি করেছে ও গো উদয় নাগাজ ওই ওঝার গৃহে প্রবেশ করিল। আরে এতদিনে ধনন্তরীর বিধি না বলবে আর বিধির বিধান মাগোকে কন্যাতে পারে। তাই কি
ধনন্তরীকে দংশন করে ছুটে পালিয়ে যায় উদয়নাগ মায়ের কাছে আর বলছে, মাগো আমি তোমার কথা মতো ধনন্তরীকে দংশন করেছি। এই বলে চলে যায় কৈলাস পর্বতে উদয়নাগ। এদিকে কি করেছে না, যা ধনন্তরী বেশি যন্ত্রণা সহ্য করতে না পেরে আর পুত্রদেরকে বলছে, ওরে তোরা তাড়াতাড়ি চলে যা সে হিমালয় পর্বতে, সেখানেই আছে আমার বাঁচার ওষুধ, তোরা দেরি করিস না। ভাই ধনন্তরের দুই পুত্র বলছে, বাবা আমরা কিভাবে জানবো, কিভাবে চিনবো যে এটাই হলো তোমার বাঁচার ওষুধ? আজ কি বলছে ধনন্তরী, ওরে তোরা দুই ভাই দুটি মরা মাছ নিয়ে যা, সেই মরা মাছগুলিকে এ গাছে ও গাছে ছোঁয়াবি, আর যে গাছে ছোঁয়ালে যদি সেই মরা মাছ আবার জীবিত হয়ে যায় তাহলে বুঝবি সেই গাছই হলো আমার বাঁচার ওষুধ। তাই তোরা দেরি করিস না, এক্ষুনি চলে যা। তাই ধনন্তরীর দুই পুত্র ধরা মনা চলে যায় হিমালয় পর্বতে, আর তারা সেখান থেকে ওষুধ নির্বাচন করে ছুটে আসছে বাড়ির পথে। এমন সময় কি করেছে, আজ নেতা সখী মা বিশ্বহরীকে বলছে, ও দেবী ওই যে দেখছো সেই ধনামনা ওঝা ধনন্তরী বাঁচার ওষুধ নিয়ে আসছে, তাহলে যে ওঝা ধনন্তরী আবার জীবিত হয়ে যাবে, তাহলে এখন উপায় কি করি? তাই তুমি এক কাজ করো, চলে যাও শ্মশান ঘাটে, আর সেখানে ওঝা ধনন্তরী স্ত্রী সারদার রূপ ধারণ করে আর অঝর্ণনে কান্দে একটি চিতা সাজিয়ে, আর চিতাটি যেন জ্বলতে থাকে। আজ মা বিশ্বরী তাই করেছে, নেতার কথা শুনে শ্মশান ঘাটে গিয়ে একটি চিতা জ্বালিয়ে অঝর্ণনে কাঁদছে। তাই ধনামনা কি করেছে না, সেই চিতার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে তাদের মাকে জিজ্ঞাসা করছে, গো মা আমাদের পিতা কি আর বেঁচে নেই? বলছে, না রে বাবা, তোদের অনেক দেরি হয়ে গেছে। এই বলে আজ ছদ্মবেশী সারদা কি বলছে, ও আমার স্বামী গেল ওই জনমের মতন গো, ও সোনানে কি হবে মায়ের আশা পূরণ হইল, আমার স্বামী গেল সদারে কি হবে বিনায় বলে ছদ্মবেশী মাতা, আমার স্বামী গেল আমার স্বামী গেল জনমের মতন গো, সোনানে কি হবে হরি বল ভাই বল হরি বল, আমার স্বামী গেল জনমের মতন গো, সোনানে কি হবে জানে 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 তোরা তাড়াতাড়ি, আমার স্বামী গেল জনমের মতন গো, সোনানে কি হবে হরি বল ভাই বল হরি বল, আমার স্বামী গেল জনমের মতন গো, সোনানে কি হবে আমার স্বামী গেল জনমের মতন গো, সোনানে কি হবে। তাই কি হয়েছে না, সেই ধনামনা মায়ের ছলনা বুঝতে না পেরে সেই চিতার মধ্যে ওষুধ গাছগুলিকে ফেলে দিয়ে আর বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে দেখছে যে ওঝা ধনন্তরী এখনো জীবিত আছে। তাই পথের সকল ঘটনা খুলে বললে ওঝা ধনন্তরী বলছে, ওরে বুঝেছি এই সবই মা বিশ্বহরীর ছলনা,
তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদের কাছে আবার ফিরে আসবো। এই বলে ওঝা ধন্বন্তরী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তাই সকলে মিলে ওঝা ধন্বন্তরীকে নিয়ে চলে যায় শ্মশান ঘাটে দাহ করবার জন্য। এমন সময় আজ কি করেছে না, নেতা সখী মা বিশ্বহরীকে বলছে, ওগো দেবী, তুমি তো বলেছিলে যে তোমার কার্য সিদ্ধ হয়ে গেলে তুমি ওঝা ধন্বন্তরীকে আবার জীবিত করে দেবে, আর তারা যদি শ্মশানে দাহ করে দেয় ওঝা ধন্বন্তরীকে, তখন তুমি কি করবে? তাই তুমি এক কাজ করো, তুমি চলে যাও শ্মশান ঘাটে সন্ন্যাসী বেশ ধারণ করে, আর তাদেরকে বলবে তারা যেন ওঝা ধন্বন্তরীকে আগুনে দাহ না করে, তারা যেন নদীর জলে ভাসিয়ে দেয়, কারণ তার শরীরে আছে মহাজ্ঞান মন্ত্র, সে আবার জীবিত হতে পারে। তাই এই কথা শুনে মা চলে যায় শ্মশান ঘাটে, আর তাদেরকে গিয়ে বলে, ওরে তোরা ওঝা ধন্বন্তরীকে আগুনে দাহ করিস না, ওই নদীর জলে ভাসিয়ে দে, কারণ তাদের শরীরে আছে মহাজ্ঞান মন্ত্র, তারা আবার জীবিত হতে পারে। তাই কি করেছে, সেই সন্ন্যাসীর কথা শুনে আজ তারা ওঝা ধন্বন্তরীকে নদীর জলে ভাসিয়ে দিয়ে সকলে মিলে চলে যায় বাড়িতে। আর এদিকে আজ মা বিশ্বহরী বলছে, এবার দেখি দেখি আমি চাঁদ সদাগর এবার কিভাবে তার 6 পুত্রকে রক্ষা করে। তাই না গোকুলকে দেখে আর মা বিশ্বহরী কি বলছে, ও তো রাজা রে ওই চম্পক নগরে। আজ মা বিশ্বহরী সেই নাগগণকে বলছে, ও তো রাজা রে ওই চম্পক নগরে। আরে কেমন করে চাঁদ রাজা তার পুত্র রক্ষা কর, তো রাজা রে চম্পক নগরে। আরে কেমন করে চাঁদ রাজা তার পুত্র রক্ষা কর, তো রাজা রে চম্পক নগরে। আর বিনয় বিনয় ভাষা বলিতে লাগে, তো রাজা রে চম্পক নগরে। আর বিধির বিধান মাগো কন্যা সাথা, তো রাজা রে চম্পক নগরে। বলিতে লাগে, তো রাজা রে চম্পক নগরে। কেমন করে চাঁদ তার পুত্র রক্ষা কর, আর বলিতে লাগে, তো রাজা রে চম্পক নগরে। কেমন করে চাঁদ তার পুত্র রক্ষা কর, হরি বল ভাই বল হরি বল, তো রাজা রে চম্পক নগরে। বলিতে লাগে মাগো জয় বিশ্বর, তো রাজা রে চম্পক নগরে। কেমন করে চাঁদ তার পুত্র রক্ষা কর, হরি বল ভাই বল হরি বল, তো রাজা রে চম্পক নগরে। বলিতে লাগে মাগো বিশ্বর, তো রাজা রে চম্পক নগরে। কেমন করে চাঁদ রক্ষা করে। এমন সময় কি করেছে না, সেই মায়েরা দেশে আজ পাণ্ডুরা আবার চাঁদের 6 পুত্রকে দংশন করেছে। তার সেনাদের দংশনে আজ 6 পুত্র বিশেষ যন্ত্রণা সহ্য করতে পারছে না। তাই তাদের মা জননীকে দূর থেকে ডাকছে, আর কি বলছে, ও গো 6 পুত্র ও গো কাঁদে আজ গো, ও গো মা মা বলে। আরে কি ছিল বিধির বিধান, ক্ষমা ঘটিল কপাল, ওরে 6 পুত্র কাঁদে আজ গো আমার বলে। কি ছিল ভগবান
বিধির বিধান মাগো কে কোনাতে পারে ওরে পুত্র কাঁদে আসবো মাগো বিধির আর বলিতে না কিলোয় গো চাঁদেরি নন্দন ওরে কি করেছে আর চাঁদের ছয় পুত্র তাদের সেই বিশেষ যন্ত্রণা সহ্য করতে না পেরে তাদের মা জননীকে দূর থেকে ডাকছে আর কি বলছে আর কোথায় আছো গো মাতা দেখা দাও আমার গো ছয় পুত্র আর বলিতে লাগিল গো তাদের নন্দন ওরে ছয় পুত্র কানে লাগলো মা গো আর কাঁদিতে কাঁদিতে বলে চাঁদের নন্দন ওরে ছয় পুত্র কাঁদে লাগলো মা গো ছিল বিধির বিধান হরি বল হরি বল বলো বলো কি করি ও গো ছয় পুত্র কাঁদে লাগলো মা গো ছিল বিধির বিধান হরি বল গো ছয় পুত্র কি করেছে না চাঁদের ছয় পুত্র তাদের মাকে ডাকতে ডাকতে কোনো সাড়া না পেয়ে আজ তারা শেষ করেছে তাই দেখে ছয় পুত্রের মৃত্যু দেখে চাঁদ সদাগর বলছে বুঝেছি এই ছবি ওই চ্যাংমুড়ি কানের ছিল না তবু কিছুতেই আমার ছয় পুত্রকে কেন আমার প্রাণ কেড়ে নিলেও আমি কিছুতে ওই বিশ্বহরির পূজা করব না আমি শিব পূজা ছাড়া অন্য কোনো দেব দেবীর পূজা করব না এই চাঁদ বলতে থাকে এই বলে অঝরনয়নে চাঁদ সদাগর কাঁদছে সেই মাটিতে লুটিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে কি বলছে ও গো ছয় পুত্র ও গো যার মরে আর কি মতে সে প্রাণ ধরে সংসারেতে কারে তো সদাগর কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়েছে তাই রাজার কান্না শুনে আজ মহল থেকে ছুটে আসছে সনকা জননী তারা বলছে গো মহারাজ তুমি এমন ভাবে মাটিতে লুটিয়ে কাঁদছো কেন বলে সনকা আমাদের ছয় পুত্রের মৃত্যু হয়ে গেছে তাই মৃত্যু দেখে আজ সনকা কাঁদতে কাঁদতে আর কি বলছে ওই একেবারে মা বলে
মা বলে করে ডাকরে বাছা আমি আর কি দে খিতে পাবো কতর গৌরব একবার মা বলে ডাকরে বাছা খিতে পাবো গৌরব আমার মনে বড় আশা ছিল মনের আশায় আমার না পুরিল মনের আশা মনে থাকে একবার মা বলে ডাকে বাছা কি করেছেন কাঁদতে কাঁদতে আজ সোনকা জননী তার পুত্রদেরকে কেঁদে কেঁদে কি বলছে আর কোথায় গেলি ওরে বাছা অভাগী রে ছেড়ে একবার মা বলে